এই লোকটি এক অদ্ভুত অতিপ্রাকৃত শক্তিতে আবিষ্ট ছিল। সে যা কিছুই স্পর্শ করত তার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যেত। একদিন সকালে একটি অ্যালার্ম ঘড়ির শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ঘড়িটা বন্ধ করার জন্য হাত বাড়ালো, কিন্তু যেই মাত্র সে ওটা স্পর্শ করলো ঘড়িটা উধাও হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সে একটি কাপ পড়ার শব্দ শুনল। সে কি হয়েছে তা দেখার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু ভুলবশত বিছানায় হাত লেগে গেল আর বিছানাটাও উধাও হয়ে গেল। যেই মাত্র সে উঠে দাঁড়ালো তার পুরো বাড়িটা, যেটা সে ঋণ নিয়ে কিনেছিল, হঠাৎ উধাও হয়ে গেল। লোকটি হতবাক হয়ে গেল। তার লক্ষ লক্ষ টাকার বাড়িটা এক সেকেন্ডে উধাও হয়ে গেল। সে হতভম্ব হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। যখন সে আয়নায় দেখলো সে টাকমাথা। কেবল তখনই সে বুঝতে পারলো যে এই সবকিছু তার হাতের কারণেই ঘটছে। সে পরীক্ষা করার জন্য তার জামাকাপড় স্পর্শ করলো এবং সত্যি জামাকাপড়গুলো অদৃশ্য হতে শুরু করলো। ঠিক তখনই একটি মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। সে তাকে ভুল বুঝে একজন উৎপীড়ক ভাবল। মেয়েটি তার ব্যাগ দিয়ে তাকে মারতে শুরু করলো। আতঙ্কে লোকটি ভুলবশত মেয়েটির জামাকাপড়ে হাত দিয়ে ফেললো এবং এবার পরিস্থিতি সত্যিই খারাপের দিকে মন নিল। এখন সে সত্যিকারের বিপদে পড়েছিল। পুলিশ এসে তাকে ধরার চেষ্টা করে। সে পালানোর জন্য দৌড়ায়। সে একটি চৌরাস্তায় পৌঁছায়, যেখান থেকে একটি গাড়ি তীব্র গতিতে তার দিকে ছুটে আসে, কিন্তু সে কোনো মতে সেটিকে এড়াতে সক্ষম হয়। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায়। পালানো ছাড়া তার আর কোনো উপায় থাকে না। দৌড়ানোর সময় সে একটি সিঁড়ির পাশ দিয়ে যায়, যেখানে পুলিশ ভুলবশত একটি শিশুর গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটি জুতো গড়িয়ে নিচে পড়ে যায় এবং শিশুটি প্রায় পড়েই যাচ্ছিল। সেই মুহূর্তে লোকটি বিষয়টি নিয়ে কিছুই ভাবে না। সে সোজা শিশুটিকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু তারপর তার নিজের বিপজ্জনক শক্তির কথা মনে পড়ে। তবুও সে সাহস সঞ্চয় করে এবং শিশুটির হাত না ধরে তার পিঠ ধরে ফেলে। শিশুটি পালিয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার হাত মাটিতে স্পর্শ করে এবং পরের মুহূর্তেই মাটির একটি বড় অংশ অদৃশ্য হয়ে যায়।